অবশেষে সোয়া ৫ ঘন্টা পর নিভেছে রাজধানীর কড়াইল বস্তির আগুন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত ১০:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি। তবে পুড়ে গেছে প্রায় ১৫০০ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এ যেন ভয়াবহ আগ্নেয়গিরির দাবানল, মুহূর্তে যা নিঃশেষ করে দিয়েছে কড়াইল বস্তিবাসীর স্বপ্ন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা ৫ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমিষে আগুন ছড়িয়ে পড়ে কড়াইল বস্তির বউবাজার অংশে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং পরে আরও ৯টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে একে তো ঘনবসতিপূর্ণ এলাকা, তার উপর উৎসুক জনতার ভিড় সামলাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। এদিকে ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসীর ঘরবাড়ি। সব হারিয়ে নিঃস্ব বাসিন্দাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কড়াইল বস্তি এলাকা। বাড়ি বারাকটা দিয়ে সবে দিয়ে খারাপ হয়েছে, কেউ কিছু বাইর করতে পারে না। যেমন আসলে আপনি থুইয়া মানে দূর হয়েছে, ওদিকে নাকি এই একটা বাড়ি পরে সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ছড়াই গেছে। ওদিকে খবর পেলাম যে কড়াইলে আগুন ধরছে, আইসা এখন পর্যন্ত আমি বাসায় পৌঁছাতে পারি নাই। আর আমার এই পরনের কাপড়টা ছাড়া আর কিচ্ছু নেই। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে অনেকটা লেট করছে। প্রথম গাড়িটা গেছে ছোট গাড়ি, যদি পানির গাড়ি যাইতো তাহলে দ্রুত পাইপটা নিয়ে যেতে পারতো। অনেক কিছু ছিল, কিছু নিতে পারিনি। আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।